ফলকে প্রায় রাত 3:30 নাগাদ ছেড়ে দিয়েছে। এবার শুধু ছিঁড়ে দেয়নি, ছিঁড়ে রাস্তায় টানতে নিয়ে গেছে আর একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা অশান্তি মারপিটে যেতে চাই না, ওই জন্য আমরা আইনের আওতায় এসেছি। আমাদেরকে প্রশাসন সময় দিয়েছে 1 থেকে 2 ঘন্টা, তার মধ্যে একটা লিগ্যাল অ্যাকশন নেবে বলেছে। তারপরে যদি না হয় আমরা আমাদের মতো কি করতে পারি না পারি আমরা দেখে নেব। আইনি ভাবে আমরা এখন শান্তি চাই, শান্তির বার্তা দিতে এসেছি, ওই জন্যই আমরা আইনের আওতায় এসেছি। কেন আইন তো আমরা হাতে নিতে পারি না, শান্তিপূর্ণ ভাবে একটা বিচার চাই। দেখতে পাচ্ছেন এই যে ছেলেটার ছবি দেখতে পাচ্ছেন, এই যে ছেলেটার ছবি আছে দেখতে পাচ্ছেন, এছাড়া আরো 4-5 জন আছে সঙ্গে, এমনটাই জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি এই মুহূর্তে আছি যে দিল্লি রোড যে পেয়ারাপুর থানা, সেই থানার সামনে আছি। সিসিটিভি ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছেন, দেখবেন। ছিঁড়ে মাটিতে ফেলে টানতে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই আসছে ছেলেগুলো, এইগুলো মানে আমার সিসিটিভির মাধ্যমে দেখানো হচ্ছে, দেখতে পাচ্ছেন কিভাবে ব্যানারটা ছিঁড়ছে, আপনারা দেখবেন। এটা কোন জায়গা? মিল্কি বাদামতলা, মুসলিম পাড়া। এই যে আসছে, গাড়িতে উঠলো, ব্যানারটাকে গাড়ির উপর উঠে ব্যানারটাকে ছিঁড়লো, ছিঁড়ে নিচে ফেললো, তারপরে টানতে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। আমরা পালন করবো, এটাই আমরা চাই, শান্তির বার্তা দিতে চাই। কিন্তু দেখা যাচ্ছে রাতের অন্ধকারে এসে 3টে থেকে 3:30 নাগাদ 4-5টা ছেলে মিলে ব্যানারটাকে শুধু টেনে ছিঁড়ে ফেলেনি, টেনে ছিঁড়ে ফেলে রাস্তা দিয়ে পা দিয়ে মারিয়ে টেনে নিয়ে গেছে। আর তারপরেও আমরা চাই যে আমাদের ব্যানারটা কোথায় ফেলেছে, জ্বালিয়ে দিয়েছে না পুড়িয়ে দিয়েছে নাকি কোথাও আছে না, এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। আমরা এর বিশাল বড় একটা চক্রান্ত চলছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর।